নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সজনে ডাঁটা, আলু আর বড়ি দিয়ে নিরামিষি ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা নিরামিষের দিন এইভাবে যদি সজনে ডাঁটা আলুর ঝোল হয় তো গরম ভাত তো একদম নিমেষেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমেই বেটে নেব 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ পোস্ত, আর দিয়ে দেব আমি কালো সর্ষে হাফ টেবিল চামচের মতো। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ, দিয়ে আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। লবণটা সর্ষে পোস্তর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেলটাই দিয়েছি। আর একটু গরম হয়ে গেলে আমি এরপর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নিই। এরপর আবারও আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি অল্প হিং, যেহেতু নিরামিষি তার জন্য হাফ টেবিল চামচের মতো কালো জিরে, আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এরপর আমি টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো লবণ, আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। আবার ভালো করে টমেটোটাকে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি টমেটোটাকে ভেজে নিতে হবে, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। দেখুন টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে বেটে রাখা পোস্ত সর্ষে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আমি ভালো করে মশলাটাও মিশিয়ে নেব এর সাথে, আর একটু ভেজে নেব হালকা করে। সম্পূর্ণ ভাজা যাবে না, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প জল অ্যাড করে দেব। এক বাটি মতো আমি জল দিয়েছি এর মধ্যে। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসছে দেখুন। আর টমেটোটাও ভালো করে গলে গেছে। কিছুক্ষণ আমি ফুটতে দেব, আর মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকব, যাতে মশলাটা ভালো করে ভাজা হয় আর গন্ধ না ছাড়ে। এরপর ভালো করে আমি মশলাটাকে আরও কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে এসেছে। আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না সজনে ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে আসে ততক্ষণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবারও ভালো করে মশলার সাথে আলুগুলোকেও মিশিয়ে নিতে হবে।
দেখুন মেশানো হয়ে এসেছে। আমি আবারও এর মধ্যে অল্প জল অ্যাড করব। আমি এখানে বড় বাটির 1 বাটি জল অ্যাড করছি। এরপর আমি এর মধ্যে হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা। দেখুন ফুটে এসেছে আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তারপর আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব। এটা ঘরে বানানো বড়ি, আপনারা চাইলে বাজার থেকে কিনেও বানাতে পারেন। দেখুন এরপর আমি তেল অ্যাড করে দেব। বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নেব। এরপর আমি এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর আমি আবারও সাঁতলে নেব তরকারিটাকে আর এর মধ্যে বড়িটাও দিয়ে দেব। দেখুন ফুটে এসেছে, একদম রেডি হয়ে এসেছে। আমি এরপর সামান্য চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি চিনিটা দিচ্ছি স্বাদের জন্য। আমাদের রেডি সজনে ডাঁটা আলু বড়ির ঝাল। এরপর আমি নামিয়ে নেব। দেখুন একদম রেডি সজনে ডাঁটা আলু বড়ির ঝোল। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করেও জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর আমার সাথে আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।